সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই, এরে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই বাদশা, গজনির বাদশা সুলতান, হাতের মধ্যে একটা চেরাগ নিয়া, স্বর্ণের চেরাগ নিয়া সুলতান মাহমুদ রাস্তা দিয়া যখন বের হইছে, কিছু দূর যাওয়ার পরে সুলতান মাহমুদ তাকায়া তাকায়া দেখে দোকানের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া একজন মাদ্রাসার তালিবুল ইলম দোকানের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া দোকানদারের লাইট দিয়া ছাত্র কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তাকায় তাকায় দেখলেন, কে রে বাসা, তুমি কেন দোকানের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কিতাব পড়তেছ? তোমার কি আলোর ব্যবস্থা নাই? তোমার কি টাকা পয়সার ব্যবস্থা নাই? দোস্ত আহবাব, চোখগুলো বন্ধ কইরা দিয়া দিলের কান লাগায় একটু শোনরে দোস্ত আহবাব, কসম আল্লাহর এক ফোঁটা চোখের পানি যদি ফালাইতে পারো রে বন্ধু, কিয়ামতের মাঠে হয়তো আল্লাহ তাআলা এই এক ফোঁটা চোখের পানিকে উসিলা করিয়া তোমাকে আমাকে নাজাতের ব্যবস্থা করে দিবেন আল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আরশে আজিম থেকে আল্লাহ জানায়া দিলেন, হাবিব আপনি জমিনের মানুষগুলোকে জানায়া দেন, জমিনের মানুষ আমি যাদেরকে জমিনে পাঠাইলাম, এই মানুষগুলো যদি জমিনে যাওয়ার পরে ঈমান আনে। দোস্ত আহবাব, বুঝে থাকলে বলো রে, ঈমান আনতে হবে কার উপরে? একটু আওয়াজ দিয়ে বলেন, কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আরশে আজিমের মালিক জানায়া দিলেন, হাবিব আপনি তাদেরকে জানায়া দেন, দুনিয়ার জমিনের মানুষগুলো যারা, তারা যদি ঈমান আনে আমি আল্লাহর উপরে, আমি আল্লাহ সব কিছু করে নেওয়ালা জাত, আমি আল্লাহ মানুষকে খাওয়াই, আমি আল্লাহ মানুষকে পালি, আমি আল্লাহ মানুষকে মৃত্যু দেই, আমি আল্লাহ মানুষকে দুনিয়ার জমিনে পাঠাই। মানুষ যেন এটা ভুলে না যায় রে, উম্মতের দল একটা ছেলেকে বিদেশ পাঠাইছে, 5 লক্ষ টাকা খরচ করে, 4 লাখ টাকা খরচ করে ছেলেকে বিদেশ পাঠাইছে। এখন ছেলে বিদেশ যাওয়ার পরে অনেক লক্ষ লক্ষ টাকা বাবার কাছে পাঠায়, প্রতি মাসে মোটা অঙ্কের টাকা বাবার কাছে পাঠায়। বাবার সাথে আর বাবার বন্ধুর সাথে গাজীপুর বাজারে দেখা হইছে, বলে আব্দুল্লাহ কি অবস্থায় আছো রে? আব্দুল্লাহ বলে হ্যাঁ অনেক ভালো আছি। বলে কিভাবে ভালো আছো? বলে আর বইল না, ছেলেটা আমার এখন সৌদি আরব থাকে, প্রতি মাসে মাসে লক্ষ লক্ষ টাকা পাঠায়, ছেলের কারণে আমি অনেক ভালো আছি। দোস্ত আহবাব, বুঝে থাকলে বলো রে, এই লোকটা ভালো আছে ছেলের কারণে নাকি ভালো রাখার মালিক আল্লাহ? বলেন কে? ভালো রাখার মালিক আল্লাহ। দোস্ত আহবাব, ওই মুহূর্তে বন্ধু যদি এটা বলতো, দোস্ত ভালো আছি রে বন্ধু, ভালো আছি, তবে শোনো শোনো, ভালো থাকার মাধ্যম হলো বড় কষ্ট করে সন্তানটাকে আমি বিদেশ পাঠাইলাম, এই সন্তান বিদেশ গিয়া লক্ষ লক্ষ টাকা পাঠায়, এই পাঠানোর ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছেন। এই জন্য আমার ছেলে টাকা পাঠার কারণে, ছেলে প্রতি মাসে মাসে আমার খোঁজখবর নেওয়ার কারণে, মাসে মাসে আমার কাছে টাকা পাঠানোর কারণে আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। এটা না বইলা বান্দা জিজ্ঞেস করলেই বলে, বান্দাকে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গেই বলে, এইবার যদি জমিন না হইতো তাহলে হয়তো মইরা যাইতাম, যদি ছেলে বিদেশ না যাইতো হয়তো মইরা যাইতাম, যদি জামাই এই মাসে টাকা না দিত মইরা যাইতাম। আর সে আজিমের মালিক জানায়া দিলেন, হাবিব আপনি তাদেরকে জানায়া দেন, ছেলে টাকা দেনেওয়ালার মালিক না, জামাই টাকা দেনেওয়ালার মালিক না, দুনিয়ার কোনো মানুষ টাকা দেনেওয়ালার মালিক না, তাদেরকে টাকা দেওয়ার মতো মন মানসিকতা পয়দা করে দেন যিনি, তিনি হলেন আল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলো না একবার আল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলো বন্ধু আল্লাহ। এই জন্য আল্লাহ জানায় দিলেন, হাবিব ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আয় হাবিব আপনি তাদেরকে জানায়া দেন, দুনিয়ার জমিনের মানুষ যারা ঈমান আনবে আমি আল্লাহর উপরে, সব কিছু করি আমি আল্লাহ,
দিনকে রাত্র করি, আবার রাত্রকে দিন করি আমি আল্লাহ। এই ঈমান যাদের আছে গো, এই ঈমান যারা আনবে, কালিমা পড়ে যারা মুসলমান হয়ে যাবে, আর সে আজিম থেকে আল্লাহ জানায় দিলেন হাবিব, এক নাম্বার গুণ যদি পাওয়া যায়, মানুষগুলো যদি ঈমান নিয়ে আসে, মানুষগুলো যদি পাক্কা মুমিন হয়ে যায়, দুই নাম্বার যেই গুণটা তাদের মধ্যে থাকতে হবে, দুই নাম্বার গুণের কথা আল্লাহ জানায়া দিলেন, ওয়ামিলু সলিহাত। ঈমান আনার পরে কোনো বান্দা যেন এটা মনে না করে, কালিমা পড়লাম বান্দা মুসলমান হয়ে গেলাম, কালিমা পড়ার পরে মোমেন হয়ে গেছি, নামাজ লাগবে না, কালিমা পড়ার পরে ঈমান নিয়ে আসছি, রোজা লাগবে না, কালিমা পড়ার পরে আমি ঈমান নিয়ে আসছি, আমার কুরবানি লাগবে না, হজ লাগবে না, যাকাত লাগবে না। আল্লাহ জানায়া দিলেন হাবিব, না না না, এটা বলার কোনো সুযোগই নাই, বরং ঈমান যিনি আনছেন আমলে সলেহ তিনি করবেন, ঈমান যিনি আনছেন এশার নামাজ তিনি পড়বেন, ঈমান যিনি আনবেন মাগরিবও তিনি পড়বেন, ঈমান যিনি আনছেন তিনি রমজানের রোজা রাখবেন, ঈমান যিনি আনছেন যাকাতের সময় হইলে যাকাতগুলো দিয়া দিব, ঈমান যিনি আনছেন হজের নেশাব হইলে সোজা হজে চলে যাবে। আর সে আজিমের মালিক জানায়া দিলেন, এই ওয়ামিলুস সলিহাত, এই আমলে সলেহগুলো যদি ঈমানের পাশাপাশি পাওয়া যায়, হাবিব আপনি তাদেরকে জানায়া দেন, তাদেরকে জানায়া দেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আয় হাবিব, দুনিয়ার জমিনের মানুষ যখন এই দুইটা জিনিসকে সাজাইলো, এক নাম্বার হলো তারা ঈমান আনবে, দুই নাম্বার হলো তারা আমলে সলেহ করবে। হাবিব আপনি তাদেরকে জানায়া দেন, এই দুই গুণ যাদের মধ্যে আমি আল্লাহ পাই, তাদের জন্য আমি আল্লাহ বানায়া রাখছি সবচেয়ে সুন্দর জান্নাত, সবচেয়ে সুন্দর জান্নাত জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ এই দুই গুণওয়ালাদের জন্য বানায়া রাখলাম। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলো না বন্ধু সুবহানাল্লাহ। তাহলে গুণ কয়টা বলেন না, গুণ কয়টা? এক নাম্বার হলো ঈমান থাকতে হবে, দুই নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে আল্লাহ বলছেন, হাবিব আপনি জানায়া দেন না, ওয়া আমিলুস সলিহাত, তারা ঈমান আনার পরে নেক আমল যদি বান্দা করে, নেক আমলের বিনিময়ে আল্লাহ জানায়া দিলেন, নেক আমলের বিনিময়ে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করবেন। ও দোস্ত আহবাব, আমলে সলেহের কথা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ কালামে মাজিদের মধ্যে সূরা বাকারার মধ্যে জানায়া দিলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আরশ আজিম থেকে আল্লাহ জানায়া দিলেন, হাবিব আপনি মুমিনের মানুষগুলোকে জানায়া দেন, যেই টাকার মালিক আমি আল্লাহ তাদেরকে বানাইলাম। দোস্ত আহবাব, একবার কি বলবা, টাকা পয়সার মালিক বানাইছেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন না কে? টাকা পয়সার মালিক বানাইছেন আল্লাহ, ধন সম্পদের মালিক বানাইছেন আল্লাহ। যেই রব আপনাকে আমাকে টাকা পয়সার মালিক বানাইলেন, যেই রব আপনাকে আমাকে এত সুন্দর একটা জিন্দেগি দান করলেন, ওই রব জানায়া দিলেন, হাবিব আপনি তাদেরকে জানায়া দেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আয় হাবিব, আমি যেই সম্পদগুলো তাদেরকে দিলাম, এই সম্পদগুলো থেকে তারা যদি আল্লাহর রাস্তায় খরচ করে, হাবিব আপনি জানায়া দেন এই মানুষগুলো হলো মুত্তাকি, এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ জান্নাত বানায়া রাখছি, এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের সুখ শান্তি এবং পরকালের মুক্তির ব্যবস্থা এই মানুষগুলোকে আমি আল্লাহ করে দিব। দোস্ত আহবাব, এই জন্য বারবার বলি, যেইখানে যাই এটাই বলি, দোস্ত আহবাব, টাকা পয়সার মালিক আমাদেরকে বানাইছেন আরেকবার বলেন কে? বলেন না আওয়াজ দিয়ে কে? দাউদকান্দির মুসলমান, দাউদকান্দির আওয়াজে বলো রে দোস্ত, টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ির মালিক বানাইছেন কে?
দোস্ত আহবাব, তোমাকে আমাকে তো টাকা পয়সার মালিক আল্লাহ বানাইছে। দোস্ত ছোট্ট একটা ঘটনা বলে ছেড়ে দিব, ছোট্ট একটা ঘটনা শোনো। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই, এরে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই, বাদশা গজনির বাদশা সুলতান, হাতের মধ্যে একটা চেরাগ নিয়া, স্বর্ণের চেরাগ নিয়া সুলতান মাহমুদ রাস্তা দিয়া যখন বের হইছে, কিছু দূর যাওয়ার পরে সুলতান মাহমুদ তাকায়া তাকায়া দেখে দোকানের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া একজন মাদ্রাসার তালিবুল ইলম দোকানের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া দোকানদারের লাইট দিয়া ছাত্র কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তাকায় তাকায় দেখলেন, কে রে বাসা, তুমি কেন দোকানের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কিতাব পড়তেছ? তোমার কি আলোর ব্যবস্থা নাই? তোমার কি টাকা পয়সার ব্যবস্থা নাই? দোস্ত আহবাব, চোখগুলো বন্ধ কইরা দিয়া দিলের কান লাগায় একটু শোনরে দোস্ত আহবাব, কসম আল্লাহর এক ফোঁটা চোখের পানি যদি ফালাইতে পারো রে বন্ধ, কিয়ামতের মাঠে হয়তো আল্লাহ তাআলা এই এক ফোঁটা চোখের পানিকে উসিলা করিয়া তোমাকে আমাকে নাজাতের ব্যবস্থা করে দিবেন আল্লাহ। দোস্ত আহবাব, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি এবার দোয়া করলেন। বাচ্চাটার কাছে গিয়া সুলতান মাহমুদ সুন্দর করে একটা ডাক দিলেন, কে রে বাসা, কি অবস্থা? তুমি কেন দোকানের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কিতাব পড়তেছ, কোরআন তেলাওয়াত করতেছ? এইবার দোস্ত আহবাব, ওই ছেলেটা ডাক দিয়া বলে, সুলতান বাচ্চা, আমি বড় এতিম মানুষ, আমার বাবা নাই, আমার মাও নাই, আমি এতিম মানুষ। একটা বাতি কিনবো এমন টাকার ব্যবস্থা নাই, একটা চেরাগ কিনবো এমন টাকার ব্যবস্থাও আমার নাই। দোস্ত আমার, ওই মুহূর্তে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির দিলের মধ্যে, দেমাগের মধ্যে এই কথাটা চলে আসছে, আয় আল্লাহ, কিয়ামতের মাঠে আপনি যদি আমি সুলতানকে ডাক দিয়া বলেন, এরে সুলতানের সুলতান, হাতের মধ্যে স্বর্ণের চেরাগ নিয়ে ঘুরছ, আর মাদ্রাসার একজন তালিবুল ইলম বাতির অভাবে পড়তে পারে নাই, কিয়ামতের মাঠে আল্লাহ যদি আমি সুলতানকে ডাক দিয়া বলে, সুলতান স্বর্ণের চেরাগ নিয়ে রাস্তার মধ্যে চলত, অথচ মাদ্রাসার তালিবুল ইলমগুলো লাইটের ব্যবস্থা করতে পারে নাই, আমি কি উত্তর দিব আরশে আজিমের মালিকের নিকটে? এই কথাটা ভেবে দোস্ত আহবাব, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি হাতে যে স্বর্ণের চেরাগ ছিল রে, ওই স্বর্ণের চেরাগটা সুলতান মাহমুদ ওই মাদ্রাসার তালিবুল ইলমের হাতে উঠাইয়া দিয়া বলে, যাও 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 রে তালিবুল ইলম যাও, কালকে থেকে গিয়া মাদ্রাসায় এই স্বর্ণের চেরাগ দিয়া পড়বা। আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তাকায় তাকায় দেখেন, কিরে মাদ্রাসার তালিবুল ইলম এতিম মানুষ, বাবা নাই মা নাই। যাদের বাবা আছে বিশ্বাস করেন, গত বৃহস্পতিবারে ঢাকার 90% মাদ্রাসা বৃহস্পতিবারে পরীক্ষা শেষ হয়েছে, বাচ্চাগুলো বাড়িতে গেছে। আমি জানি না আপনি আপনার ছেলে মেয়ে নাতি নাতনি মাদ্রাসায় পড়ে কিনা। কসম আল্লাহর বাচ্চাগুলো যখন মাদ্রাসা থেকে রওনা করে বিশাল বড় একটা আশা নিয়ে বের হয়, বাড়িতে যাইতেছি, বোর্ডিংয়ে আর কি খাই, একবেলা মাছ দেয় আর একবেলা ভর্তা দেয়, এইভাবে আমরা কমে মাদ্রাসায় পড়াশোনা করি। তো বাচ্চাগুলো যখন বাড়িতে রওনা করে না, কলিজাটা এত বড় হয়ে যায়, বাড়িতে যাইলে বাবা জিগায় মা জিগায় কি রান্না করব, বাবা বারবার মারে জিগায়, পোলা আইছে ঢাকা থেকে পড়ে পরীক্ষা দিয়ে আইছে, 1 সপ্তাহ পরীক্ষা দিছে, 10 দিন পরীক্ষা দিছে, কি আনা যায়, বারবার বাবা আইসা মাকে জিজ্ঞেস করে, মা গিয়া বারবার বাচ্চাগুলোর জিগায়, বাবা কি খাইবা, কি রান্না করব, কি খাইবা। তো বাচ্চাগুলো যখন বের হয়, বিশাল একটা আশা নিয়ে বের হয় মাদ্রাসা থেকে, বাড়িতে যাইতেছি, ভালো ভালো খাওয়ার ব্যবস্থা আব্বা করে দিবে, আম্মা করে দিবে, বাবা অটো চালায়, রিক্সা চালায়, গরিব, এরপরও বাবা প্রতিদিন কিছু কিছু টাকা রাখি, ছেলেটা মাদ্রাসা বন্ধ হইলে বাড়িতে আসবে, 1 কেজি গরুর গোস্ত খাওয়ানো লাগবে,
আধা কেজি গরুর গোস্ত কিনা লাগবে, একবেলা সবাই মিলে ভালো একটু খাওয়ার ব্যবস্থা করা লাগবে। দোস্ত আহবাব, সুলতান মাহমুদ গজনবী ওই ছেলেটাকে বলে, কি ব্যাপার তুমি এভাবে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ পড়তেছ, কোনো ব্যবস্থা নাই, টাকা পয়সার ব্যবস্থা নাই। ছেলেটা বলে, দেখেন আমি তো এতিম মানুষ, আমার আব্বা নাই, আমার বাবা মারা গেছে, আমার মাও নাই, আমি এতিম মানুষ, টাকার ব্যবস্থা কোনো জায়গা থেকে হবে এমন কোনো ব্যবস্থা আমার নাই, এই জন্য আমার বাতি কিনতে পারি না, লাইটের ব্যবস্থা করতে পারি না, দেখে আমি দোকানের লাইট দিয়ে আমি পড়াশোনা করতেছি। সুলতান মাহমুদ গজনবী দেখা বড় মায়া লাগছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি নিজের হাতে যে স্বর্ণের চেরাকটা ছিল, এটা বাচ্চাটাকে দিয়া বলল, কি তুমি চলে যাও, কালকে থেকে মাদ্রাসায় গিয়া এই চেরাকটা দিয়া, এই লাইটের ব্যবস্থা করে এটা দিয়েই তুমি কালকে পড়বা। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি কুন মুনাজাতুম বিফদলি খুদ কবুল, ইয়া ইলাহি কুন মুনাজাতুম বিফদলি খুদ কবুল, বর সদকা আউলিয়ায়ে খানদানে সবেরি, বর সদকা আউলিয়ায়ে খানদানে সবেরি। দোস্ত আহবাব, সুলতান মাহমুদ গজনবী চেরাকটা দিয়া, বাচ্চাটাকে চেরাক দিয়া সুলতান মাহমুদ চলে গেছে বাড়িতে। এরে বাড়িতে যাওয়ার পরে রে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে গিয়ে শুয়ে পড়ছে। দোস্ত আহবাব, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে গিয়ে শোয়ার পরে এবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি যখন ঘুমায়া গেছে, ঘুমের মধ্যে সুলতান মাহমুদ গজনবী দেখে আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতান মাহমুদ গজনবী যেই ঘরের মধ্যে ঘুমায় রয়েছে, ওই ঘরে আয়েশা দ্বীনের নবী উপস্থিত। ভাইয়েরা আমার, এবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে লাফ দিয়া উঠে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমি সুলতান মাহমুদের ঘরে, ইয়া রাসূলুল্লাহ, আমি সুলতান মাহমুদের কত খুশ নসিব গো নবী গো, আপনি আমার ঘরে চলে আসছেন নবী, আমি সুলতান মাহমুদের কি খুশ নসিব। দোস্ত আহবাব শোনো, ওই মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার বলো বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হয় নাই আওয়াজ দিয়ে বলো বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত আহবাব, ওই মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, এরে সুলতান রে, শোনো রে সুলতান, তুমি অনেক বেশি নামাজ পড়ো, এই জন্য আমি নবী আসি নাই। ওরে সুলতান, বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করো, এই জন্য আমি আসি নাই। বেশি পরিমাণে তাসবিহ আদায় করো, এই পরিমাণে আমি আসি নাই রে সুলতান। এরে সুলতান, তুমি অধিক পরিমাণে সমাজের মানুষের খেদমত করো, এই জন্য আমি আসি নাই। বলে, ইয়া নবী আল্লাহ, কি জন্য আপনি আসছেন গো নবী, আমার খুশ নসিব। ভাইয়ারা আমার, ওই মুহূর্তে আরশে আজিমের মালিক, আরশে আজিম থেকে আল্লাহ যেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া জানায়া দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মুবারক দিয়া বললেন, এরে সুলতান, তুমি বেশি ইবাদত করো, এই জন্য আমি আসি নাই। বরং সুলতান, তুমি কালকে রাত্রে যে স্বর্ণের চেরাগ একটা তালিবুল ইলমকে দিছ, স্বর্ণের চেরাগ একটা তালিবুল ইলমকে দিছ। এরে সুলতান, এই স্বর্ণের চেরাগটা দেওয়ার সঙ্গে সঙ্গে আরশে আজিম থেকে আল্লাহ তাআলা তোমার উপরে এত পরিমাণে খুশি হয়েছে, সুলতান, আল্লাহ আমাকে পাঠাইয়া দিয়েছেন তুমি সুলতানকে দুইটা ঘোষণা দেওয়ার জন্য। এক নাম্বার হলো, সুলতান, দুনিয়ার জমিনে যতদিন থাকবা রে সুলতান, যতদিন থাকবা, ওই তালিবুল ইলমকে চেরাগটা দেওয়ার কারণে আল্লাহ তাআলা কোনদিন তোমাকে বিপদে ফেলবে না। আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।
ওরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, এরে সুলতান, এক নাম্বার হলো রে সুলতান, দুনিয়ার জমিনে যতদিন থাকবা ওই মাদ্রাসার তালিবুল ইলমের কারণে কোনো দিন বিপদে পড়বা না, বিপদে পড়বা না। দুই নাম্বার ঘোষণা আরশে আজিম থেকে আল্লাহ জানায় দিতেন সুলতান, দুই নাম্বার ঘোষণা হলো তুমি সুলতানকে তো আল্লাহ দুনিয়ার জমিনে ইজ্জতের ব্যবস্থা করে দিবে, ইজ্জতের ব্যবস্থা করে দিবে। দুই নাম্বার পুরস্কার হলো সুলতান, তুমি মৃত্যুর পরে কবরে যাওয়ার পরে তোমার হাসরের জিন্দগিটা ওই তালিবুল ইলমের কারণে সুন্দর করে দিবেন যিনি, তিনি হলেন আল্লাহ। ভাইয়েরা আমার, দোস্ত আহবাব, এই কথা বলার পরে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহিকে দুইটা সুসংবাদ দেওয়ার পরে আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতান মাহমুদ গজনবীর ঘর থেকে চলে গেলেন। বলো দোস্ত আহবাব, সুলতান মাহমুদ গজনবীর ঘরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন বেশি নামাজ পড়ার কারণে। বলে না, বেশি নামাজ পড়ার কারণে, বেশি রোজা রাখার কারণে, বেশি নফল ইবাদত করার কারণে না, না, না। এই জন্য নবী জানায়া দিলেন, সুলতান, বেশি নফল ইবাদতের কারণে আমি আসি নাই, বরং মাদ্রাসার তালিবুল ইলমগুলোকে খেদমত করার কারণে আমি নবী আসলাম। দোস্ত আহবাব, মুহাদ্দিসিনে কেরাম বলেন, কিয়ামত পর্যন্ত যদি মাদ্রাসার সাথে কেউ লাইগা থাকে, কিয়ামত পর্যন্ত যত নেক আমল হবে, যত নেক আমল হবে, যত নেক আমল হবে, এই সবগুলো নেক আমলের এক একটা সওয়াব আল্লাহ এই মাদ্রাসার তালিবুল ইলমকে টাকা দিবে, মাদ্রাসায় কিতাব কিনে দিবে, মাদ্রাসার একটু ফ্যানের ব্যবস্থা করে দিবে, মাদ্রাসায় এক বস্তা চাউলের ব্যবস্থা করে দিবে, মাদ্রাসায় এক ব্যাগ আলুর ব্যবস্থা করে দিবে, এক বস্তা আলুর ব্যবস্থা করে দিবে, 2 কেজি ডালের ব্যবস্থা করে দিবে। আরশে আজিম থেকে আল্লাহ জানায়া দিলেন, হাবিব আপনি জানায়া দেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আরশে আজিম থেকে আল্লাহ জানায়া দিলেন, হাবিব যেই সম্পদগুলো আমি আল্লাহ তাদেরকে দিলাম, যেই টাকাগুলো আমি আল্লাহ তাদেরকে দিলাম, এই টাকাগুলো থেকে, এই সম্পদগুলো থেকে তারা যদি আল্লাহর রাস্তায় খরচ করে, মাদ্রাসার তালিবুল ইলমের রাস্তায় খরচ করে, তালিবুল ইলমের জন্য খরচ করে, আল্লাহ জানায়া দিলেন, হাবিব আপনি তাদেরকে জানায়া দেন, গাজীপুরের মানুষগুলোকে জানায়া দেন, এই মানুষগুলো হলো মুমিন আর মুত্তাকিন। আর যারা মুমিন আর মুত্তাকিন তাদের ব্যাপারে আল্লাহ জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এজন্য আরশে আজিম থেকে আল্লাহ জানায়া দিলেন, হাবিব আপনি তাদেরকে জানায়া দেন, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে নেক আমল করবে, নেক আমল। দোস্ত আহবাব, সামনে অনেক মুরব্বীরা আছে, এজন্য ছোট্ট একটা হাদিস শোনো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বসে বসে কান্না করতেছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বসে বসে কান্না করতেছেন। দোস্ত আহবাব, একটু পরে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দৌড়ে আসছেন। উমরে ফারুক আইসা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আল্লাহর নবী কান্না করতেছেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আইসা বলেন, নবী আল্লাহ, আপনার কি আপনার বাবার কথা মনে পড়েছে? কেন কান্না করেন? আল্লাহর নবী বলেন, উমর, না না রে উমর, আমার বাবার কথা মনে পড়ে না, এই জন্য কান্না করি না। উমরে ফারুক বললেন, নবী গো, মক্কার মুশরিকগুলো আপনাকে গালি দিছে, এজন্য কান্না করেন। আল্লাহর নবী ওই মুহূর্তে জানায়া দিলেন, উমর, না না না, মক্কার মুশরিকরাও আমাকে গালি দেয় নাই। এবার উমর বড় আশ্চর্য হয়ে গেলেন, নবী গো, মক্কার মুশরিকরাও আপনাকে গালি দেয় নাই, আপনার আব্বা আম্মার কথাও মনে পড়ে নাই। তাহলে নবী, আমি জানতে চাই আপনি কেন বসে বসে কান্না করতেছেন? দোস্ত আহবাব,
ওই মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, উমর, একটু আগে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছিল, বলেন না আল্লাহু আকবার। একটু আগে জিবরাইল আসছিল, বলে জিবরাইল আইসা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানায়া গেলেন, নবী গো, আপনার বৃদ্ধ দাড়ি পাকনাওয়ালা মানুষগুলো এবং বৃদ্ধ মা বোনদেরকে জানায়া দেন, যাদের চামড়া পাইকা গেছে, যেই মানুষগুলো এক সময় সংসারের রাজত্ব করত, ওই মানুষগুলো এখন সংসারে দাম নাই। ছেলে মেয়েগুলো একটা কিছু চাইলে বলে যাবরা, দুপুরবেলা ভাত চাইছে, দুপুরে ভাত খাইছে, আবার রাত্রেবেলা যদি ভাতের কথা কয়, কই মিয়া একটু আগে না আবার খাইলে, একটু দুপুরে খাইছে, 3টার দিকে আবার ভাত চাইলে, বাবা কটা ভাত দেস না। অধিকাংশ জায়গায় এমন আছে, এরপরে বলে বেটা একটু আগে না ভাত খাই গেলি, বেটা বুড়া মানুষ বাপ জ্বালা। দোস্ত আহবাব, কসম আল্লাহর, কসম আল্লাহর, বিশ্বাস করো বাবা সারা বছর কষ্ট করে, সারা বছর কষ্ট করে, সারা বছর বাবা কষ্ট করে, কষ্ট করে বাবার মাথা এটা আছে যে আমার ছেলেটা ঈদ আসলে একটা নতুন শার্ট কিনে দিতে হবে, নতুন একটা পাঞ্জাবি কিনে দিতে হবে। অন্য অন্য আরো ভাইয়েরা আছে, তার বন্ধু বান্ধবরা আছে, এরা নতুন জুতা কিনে আমার ছেলেটাকেও নতুন জুতা কিনে দিতে হবে। সারা বছর বাবার ইনকাম থেকে 10 টাকা, 5 টাকা, 20 টাকা করে রাইখা রাখে। আর বছর শেষে ঈদ আসলে সব ছেলেরা যখন শার্ট নিয়ে আসে, পাঞ্জাবি নিয়ে আসে, জুতা নিয়ে আসে, বাবা অনেক আশা কইরা ওই জমানো টাকাগুলো বের কইরা জামাই বউ দুইজনে মিলা গইনা দেখে যা হইছে, এটা দিয়ে তো ছেলের ছাটের ব্যবস্থা হবে না, এটা দিয়ে ছেলের জুতার ব্যবস্থা হবে না, এটা দিয়ে মেয়ের একটা বোরকার ব্যবস্থা হবে না। ওই মুহূর্তে জামাই আর বউ, স্বামী স্ত্রী দুজন মিলে পরামর্শ করে, শুনেন সারা জিন্দেগি ভর আমরা তো কাপড় পরলাম, এই একটা ঈদে যদি আমরা কাপড় না পরি আমাদের ঈদ আটকে থাকবে না। এই ঈদে আমরা জামা না পইরা আমাদের টাকাটা সহ আমাদের ছেলে মেয়েকে দিয়া দেই, তারপরও মেয়ে একটা ভালো বোরকা কিনুক, মেয়ে একটা ভালো জামা কিনুক, জুতা কিনুক, ছেলেটা একটা ভালো শার্ট কিনুক, যেন 10 জন ছেলের সাথে যাইতে পারে, বন্ধুদের সাথে যাইতে পারে। দোস্ত আহবাব, এমন কষ্ট করে মা বাবা লালন পালন করার পরে, সেই মা বাবা বয়স হওয়ার পরে আমাদের মতো কিছু জালেম আছে, জালেম আছে, বাবাকে বাবা বলেই স্বীকার করতে চায় না, মাকে মা বলেই স্বীকার করতে চায় না। থাকতো বাপ দূরের কথা, বাবা তুমি যখন ছোট ছিলা তখন যদি বলতা আব্বা মন চাইছে টমেটো দিয়া মাছ দিয়া রান্না করে খাবো, মা বাবাকে লাগাই দিত, যাও না ছেলেটা বলছে টমেটো তরকারি খাবে, হাজারো কষ্ট করে বাবা বাজার থেকে গিয়া না পারো 2টা টমেটো আইনা হইল বিবির হাতে উঠাই দিত। আরে সন্তান বহু নাফরমান এমন আছে, সেই সন্তানগুলো বড় হওয়ার পরে বাবা বলে কি, বাবা আমাকে একটু ভালো তরকারির ব্যবস্থা কইরা দাও না। আরে জালেম বিয়াদব বলে, আবার তরকারি যা আনছি 3 বেলা এটা দিয়ে কোনো রকম খাইয়া বাঁচো না। এই জাতীয় সন্তান আমাদের সমাজে নাই ভাই। হায় হায় রে, অথচ আরশে আজিমের মালিক জানায়া দিয়েছেন, কসম আল্লাহর, কসম খোদার, আপনি এটা বুঝেন দোস্ত, এটা বুঝেন, কসম আল্লাহর, দুনিয়ার সব বুজুর্গ, সব বুজুর্গ, আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, মুবারক করিম রহমাতুল্লাহ আলাইহি, ইসাক রহমাতুল্লাহ আলাইহি সহ সারা পৃথিবীর সকল বুজুর্গদেরকে যদি আপনি এক পাশে রাখেন, আর এই বুজুর্গগুলো যদি আমার জন্য দোয়া করে, অমুকের ব্যবসা ভালো করে দাও, অমুকের এটা করে দাও, অমুকের ওইটা করে দাও, অমুকের ওইটা করে দাও, আর তোমার মা আর বাবারে, এটা মা আর বাবা নামাজ ঠিক মতো মা বাবায় পড়ে না, তারপরে ওই মা বাবা গুলো যদি হাত উঠে বলে, আল্লাহ আমার ছেলেটা না মোটর সাইকেল নিয়ে দাউদকান্দি রওনা করছে, আল্লাহ আপনি তাকে অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে, আল্লাহ আপনি তাকে দাউদকান্দি পৌঁছায় দিয়েন, আল্লাহ ছেলেটাকে বিদেশ পাঠাইলাম,
সহি সালামতে বিমানে কইরা ছেলেটাকে আল্লাহ বিদেশ পৌঁছায় দিয়েন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দোস্ত দুনিয়ার সকল বুজুর্গদের দোয়াগুলো আরশে আজিমে গেছে কিনা এটার সন্দেহ আছে, কিন্তু তোমার মার বাবা হাত উঠায় দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, দুনিয়ার মানুষ শুনো, কোনো পর্দা নাই, কোনো পর্দা নাই, কোনো পর্দা নাই। মা বাবা হাত উঠে দোয়া করলে আল্লাহ বলে এই দোয়াটা সঙ্গে সঙ্গে আমি আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যায়। এমন মা বাবাদেরকে বহু কুলাঙ্গার আছে, বহু সন্তান আছে এমন মা বাবাদেরকে মাসের পর মাস কষ্ট দেয়, বৃদ্ধাশ্রমে দিয়ে রাখে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে কান্না করতেছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করতেছেন? দোস্ত আহবাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য কষ্ট করে গেছেন। এই দ্বীন থাকবে যদি মাদ্রাসাগুলো থাকে। বলেন ঠিক না ভাই? এটা আওয়াজ দিয়ে বলেন না ঠিক না ভাই? এই দ্বীন থাকবে, এই যে তালেবুল ইলমগুলো আসছে আলহামদুলিল্লাহ, এই যে মাগরিবের পর থেকে তারা কোরআন তেলাওয়াত করতেছে, কিছুদিন পরে মাদ্রাসায় মাহফিল হবে, এই যে ছাত্রগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বুকটা ভইরা গেছে। মাগরিবের সময় দেখি যে আসরের সময় মাগরিবের সময় সব পাগড়ি বাইদা বাইদা সিরিয়ালে মসজিদে গিয়া আলহামদুলিল্লাহ গিয়া দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। এই তালেবুল ইলমগুলো তারা তো পুরুষ মাদ্রাসায় পড়তেছে, যে সকল মা বোনেরা মহিলা মাদ্রাসায় পড়তেছে। রাসূল যেই দ্বীনের জন্য কষ্ট করে গেছে, শোনেন, তায়েফের ময়দানে মক্কার জালেমগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করে ছোট ছোট মাসুম বাচ্চাগুলোকে লাগাইয়া দিছে আর বলছে, মুহাম্মদ এটা পাগল। বলেন না নাউজুবিল্লাহ। ছোট বাচ্চাগুলোকে লাগাই দিতে বলছে, পাথর মারো, পাথর মারো। এই জালেমগুলো আইসা পাথর মারছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা দেহ মোবারক থেকে রক্ত বের হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক পা মোবারকের সাথে লাইগা গেছে। হযরতে জিবরাইলকে আল্লাহ পাঠাইলেন। জিবরাইল আসার সময় পাহাড়ের ফেরেশতাকে নিয়ে আসছে। পাহাড়ের ফেরেশতা আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন না তায়েফের দুই পাশের পাহাড়গুলোকে আমি চাপা দিয়া তায়েফবাসীকে ধ্বংস করে দেই। আল্লাহর নবী বলছেন, না, তাদেরকে মারা যাবে না। এমন হইতে পারে তারা আমাকে না বুঝার কারণে মারতেছে। তাদের গর্ভ থেকে এমন সন্তান আসবে যারা দ্বীন বুঝবে, কালিমা বুঝবে, ঈমান আনবে। সেই দিন টিকবে ততদিন যতদিন এই মাদ্রাসার তালেবুল ইলমগুলো ছেলেরা পুরুষ মাদ্রাসায়, মা বোনেরা মহিলা মাদ্রাসায় পড়বে, ততদিন দিন থাকবে। আপনি বিশ্বাস করেন আর না করেন, এটাই সত্যি। মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেলে দিন আস্তে আস্তে নিভে যাবে। তো যেই কথাটা বলতেছিলাম, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, এই মাত্র একটু আগে আমার কাছে জিবরাইল আসছিল। জিবরাইল এসে আমাকে জানায় গেছে, বৃদ্ধ যাদের দাড়ি পাইকা গেছে, এই বৃদ্ধ পুরুষ এবং বৃদ্ধ মহিলা মা বোনেরা, তারা যদি আল্লাহর কাছে হাত উঠে দোয়া করে তো আল্লাহ সঙ্গে সঙ্গে এই দোয়াটা কবুল করে। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি এটা হয় তাহলে তো এটা খুশির খবর, আপনি কান্না করতেছেন কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, এই খুশির খবর হওয়ার পরেও অনেক মানুষ আছে, অনেক বৃদ্ধ মানুষ আছে যারা এটা শোনার পরেও আল্লাহর কাছে ক্ষমা চাইবে না, মাফ চাইবে না, মাফ নিতে পারবে না। দুস্থ আহবাব, এই জন্য আমরা বয়স হয়ে গেছে, আমরা যাদের কে কখন মরবো বলতে পারি না, কে যুবক, কে বৃদ্ধ, কে আজরাইল কখন আসবে আর আমরা মরে যাব এটা তো বলতে পারি না। দুস্থ আহবাব, মরার আগে হয়তো আমাদের অনেক কিছু দেখতে হবে। এখন দেখেন না, ওই যে ইসকন নিয়ে দেশে লড়াচড়া চলতেছে, কথা বলে না। আচ্ছা বলেন, 90% মুসলমানের দেশ বাংলাদেশ, এই 90% মুসলমানের দেশে বাংলাদেশে হিন্দুদেরকে নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। দাউদকান্দি বাজারে হিন্দুদের সাথে আমাদের দেখা হয়,
তারা আমাদেরকে বলে ভাই ভালো আছেন নি, আমরাও বলি ভাই ভালো আছেন, তোমরা ভালো আছো নি। একটা সম্পর্ক আছে না ভাই তাদের সাথে আমাদের? কথা বলেন, একটা সম্পর্ক আছে না? তারা দোকান দিছে, আমরা তাদের দোকান থেকে গিয়ে কিনি, আবার আমরা দোকান দিছি, আমাদের দোকান থেকে তারা কিনে। একটা ভাই ভাইয়ের সম্পর্ক আছে। এই ভাই ভাইয়ের সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে হিন্দুদের একটা সংগঠন ইসকনের কারণে। এই জন্য দোস্ত আহবাব, কসম খোদার এই দাউদকান্দের জমিন থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের জমিনে হিন্দুরা আছে, হিন্দুরা থাকবে। এই বাংলাদেশের জমিনে হিন্দুদের যেই সংগঠন ইসকন রয়েছে, ওই ইসকনের বিরুদ্ধে যদি আন্দোলন করতে হয়, ইসকনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য জান লাগলে জান দিব, জীবন লাগলে জীবন দিব। কারা কারা তৈরি আছি, দুই হাত তুলে দেখা দাও। দুস্থ আহবাব, এজন্য হাতে পায়ে ধরে বলি, এখনো সময় আসে, সজাগ থাকেন। আর এই মাদ্রাসাগুলোকে কদর করেন। আমাদের আব্বা আম্মারা, বৃদ্ধ মানুষ যারা ছিল তারা কবরে চলে গেছে। দুস্থ আহবাব, আলহামদুলিল্লাহ, এটা খুশির কথা বলি, আজকে আসার পর থেকে অনেক জনের সাথে দেখা, হুজুর আইছেন, ভালো লাগছে, আইছেন, আইবেন কিনা চিন্তা আসছিলাম। আলহামদুলিল্লাহ, আপনারা মহাব্বত করেন। দোস্ত আহবাব, এই মহাব্বত থেকে আমার এই ভাইরা, আমার ক্লাসমেট, আমরা একসাথে আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে মাদ্রাসা নিয়ে, অনেক কষ্ট করে নিয়ে বলছে, দোস্ত যদি সম্ভব হয় আমার মাদ্রাসার ছাত্রীদের কিতাবের জন্য, কিতাব কেনার জন্য, আমার মাদ্রাসার ছাত্রীদের জন্য যা হয়, যা দে আল্লাহর বান্দারা খুশি হয়ে কিছু চাইও। আমি কইছি, দোস্ত দাউদকান্দির মানুষের যেই মন, আমার বাড়ি দাউদকান্দি তিতাসে, আমি তো জানি আমার এলাকার মানুষগুলো কেমন। আলহামদুলিল্লাহ, পরে বলছি, দোস্ত আল্লাহ তাআলা তোমাকে নৈরাশ করবে না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলেন না ইনশাআল্লাহ?